দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে ক্যাপসিকাম ফ্রাই। তো ক্যাপসিকাম ফ্রাই করতে আমার কি কি লাগবে, তার জন্য লাগবে আলু সেদ্ধ, একটু গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচো, আদা লঙ্কা। আদাটা অ্যাকচুয়ালি বেটে দেয়, তো আমার বাটা হবে না, আমি গ্রেট করেই দেব। আর লঙ্কাটা কুচো করে নিয়েছি, লেবু লাগবে বেসন আর নুন। দাঁড়া, তোমাদের দেখাই আগে। এখানে আছে আমার নুন, আর এখানে আছে ধনে জিরে, যে আমি মিক্স মশলা ঘরে বানিয়েছি সেটা। তোমরা যদি জিরে বাটা দিতে চাও তাহলে ওই দেবে, কিন্তু আমি সেটা দিচ্ছি না। আমি যেটা আছে সেটা দিয়ে করব। অ্যাকচুয়ালি ওটাতে যখন আলু সেদ্ধটা আমি মাখবো, এইবারে আমি করব কি, এই যে এগুলো আমি ধুয়ে রেখেছি ক্যাপসিকামগুলো। তো দেখো, আমি এগুলো ক্যাপসিকামগুলো আগের থেকে কেটে 4 ভাগ করে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। তোমাদেরকে দেখানোর জন্য আমি গোটাগুলো দেখালাম। তো এরকম 5 মিনিট আগে করে দেবে, তাহলে একটুখানি ওগুলো মুছে যাবে ক্যাপসিকামগুলো, নুনটা লাগিয়ে দিবে। তো চলো দেখাই তোমাদেরকে। প্রথমে আমি আলুটা মেখে নেব। আলুগুলো ম্যাশ করে নিব। এর মধ্যে আমি চাট মশলা দিতে হয়, তো বললাম চাট মশলা নেই, আমি এইরকমই মশলা দিয়ে একটু লেবুর রস দিয়ে দেব, তাইলেই হবে। তো চলো আমি আগে এগুলো মেখে নিই। এটা পুরটা তৈরি হবে। যেহেতু যদি গাজর তোমরা না দিতে চাও, তাহলে বাঁধাকপি কুচো দিয়ে দিতে পারো, ওটা দেওয়া যাবে। আমি গাজর দিয়ে করছি, আমার কাছে বাঁধাকপি ছিল না, তাই বাঁধাকপি দিলাম না। চাইলে দিতে পারে। তো দেখি না কীরকম হচ্ছে, আশা করি ভালোই হবে। আর বারবার করে তোর বাবাকেই দেখাচ্ছি, দেখ বলেই। দেখো বন্ধুরা, এই যে ক্যাপসিকামগুলো আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। কেটে আর এগুলোর মধ্যে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, নুন দিয়ে দিলাম। নুন দিয়ে মাখিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো, তাইলে একটু মজে যাবে। তো সেটা তোমাদেরকে আমি আগে ওই জন্য ক্যাপসিকামটা দেখিয়ে দিলাম, কারণ তোমরা না হয় বুঝতে পারবে না। তো এই যে আমি কেটে রেখে দিয়েছি, ওই ভেতরে যা মালপত্র ছিল সব বার করে দিয়েছি। এর মধ্যে পুরগুলো আমি দেব। তো সেই জন্য আমি এই দেখো আলুটা সেদ্ধ নিয়ে নিলাম, এর মধ্যে গাজরটা দিয়ে দেবো। একটাই গাজর দিয়েছি আমি, ভালো করে ধুয়ে তারপরে গ্রেট করে রেখেছি। গাজরটা দিয়ে দিলাম, দেবো একটু নুন। দেখো বন্ধুরা, নুনটা দিয়ে দিলাম। আর আমি একটু দেব, এই যে আমি এই মশলাটাই একটুখানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাড়িতে এখন চাট মশলা নেই, আমি বারবার তোমাদের তাই বলছি। আর একটু লেবু নিচড়ে এর মধ্যে দিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে চাট মশলা। কি আছে না একটু। আর একটুখানি সামান্য আমি চিনি দেব টেস্টের জন্য, তোমরা চাইলে দেবে, না দিলেও কোনো ক্ষতি নেই। আর এর মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা কুচি, এই যে এটা দিয়ে দেব টেস্টের জন্য। আর দেব একটু ধনেপাতা, একটু ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যে ভালো করে এটা আমি মাখবো। এর মধ্যে আরও কিছু তোমরা দিতে পারো, বাদাম দিতে পারো, নারকেল দিতে পারো। নারকেলটা আমি চাইলে দিতে পারতাম, যেহেতু নারকেল এখন ছিলই আমার কাছে, কিন্তু দেব না, এরকমভাবেই করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতেই থাকো। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করবে আর একটা করে লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো তোমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে। তো অবশ্যই আমি তোমাদের কমেন্টের আরও উৎসাহটা আমার বেড়ে যাবে। তো চলো।
তো দেখো আমি লেবুটা নিচড়ে এর মধ্যে দিয়ে দিলাম, অর্ধেকটা লেবু দিচ্ছি। এবারে এটা আমি মেখে নেব। দেখো এই এটার মধ্যে আমি বেসনটা দিয়ে দিলাম, 1 বাটি বেসন নিয়েছি। আর আমি আদাটা পেস্ট করিনি, আদাটা গ্রেট করে কাঁচা লঙ্কা একটু আমি দিলাম, তোমরা চাইলে দেবে, না দিলেও চলবে। যেহেতু বেসনটা আমি দিয়ে নেব। আর দেব বন্ধুরা একটু নুন দেব। এখন আমি কিন্তু গ্যাস জ্বালাইনি, এখানে যে কড়াইটা রাখা আছে তোমরা আর ভেবো না এটা গরম কড়াই। তো এই দেখো নুন দিলাম একটু। আর দেব আমি এখানে একটুখানি জিরে বাটা দেয়, আমি দিচ্ছি কিন্তু জিরে ধনে সব মিক্স করা যে গুঁড়ো মশলাটা আমি বাড়িতে বানিয়েছি সেটা দিয়ে দিলাম অল্প মতো, ব্যাস। আর আমি এর মধ্যে দেব একটু ধনে পাতা, বেঁচে গেছে তাই দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি বেসনটা গুলে নিই। তো আর কিছু লাগলো না। কাঁচা লঙ্কা একটু বললাম কুচো দিয়েছি, একটু সামান্য আমি চিনি টেস্টের জন্য দিলাম। আর একটু হিং দেবো, যেটা দেয় না দিলেও দিতেও পারো, না দিলেও চলবে। যেহেতু আমি হিংটা একটুখানি যে কোনো রান্নাতে দিতে ভালোবাসি, বা আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে, এই জন্য। তো চলো এটা আমি, দেখো বন্ধুরা এটা আমি রিফাইন তেল দিচ্ছি, মানে সাদা তেল দিলাম। দেখো এগুলো আমি ক্যাপসিকামগুলো পুর ভরে নিয়েছি। হলুদ কিন্তু আমি দিইনি, এর মধ্যে একটু নুন হলুদ দিয়েছি। এই যে যেটা আমি বেসনটা গুলে নিলাম, এর মধ্যে তেলটা গরম হচ্ছে। হলুদের রংটা একটুখানি ঠিকঠাক ছিল না, ওই জন্য আর একটু হলুদ দিলাম। তো হয়ে গেছে। তো দেখো এর মধ্যে আমি একটা একটা করে ভেজে নেব, যেহেতু আমি এটা ছোট কড়াই করছি। তো আর আমি এই কড়াইটাতেই আমি ভাজা টাজা এটাতেই বেশি করি, যেহেতু লোহার কড়াই, তার জন্য। নন স্টিকে করি না, এটাতেই করছি, যেহেতু ভাজা মানে ভাজা টাজা এটাতেই বেশি করি। একটু হিং দিয়েছি, তোমরাও চাইলে একটু হিংটা দিয়ে দিও, তাহলে খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আবার বলছি, যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করতে একদম ভুলে যেও না। কমেন্ট কিন্তু করবে সবাই ভালো লাগলে, তাইলে আমার উৎসাহটা বাড়বে, আর আমি তোমাদেরকে ভালো ভালো রেসিপি দেব। আর যদি সাবস্ক্রাইব যারা করনি, প্লিজ একটু গিয়ে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুকে পেজে গিয়ে টুক করে একটা ফলো করে দাও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।